16 দফা দাবিকে সামনে রেখে আজ ডেপুটেশনে সামিল সিপিএম জিরানিয়া মহকুমা কমিটি। অবশ্য বুধবার সদর জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করেছে সিপিএম নেতৃত্বরা। তাদের দাবিগুলি হচ্ছে যে কাজ, খাদ্য আইনের শাসন কায়েম, জাতীয় সড়কের কাজ এবং ত্রিনাথ মন্দির থেকে দুলুরা সিএনজি স্টেশন পর্যন্ত উড়ালপুল নির্মাণ করতে হবে। সর্বমোট তারা 16 দফা দাবি তারা রাখেন এবং এই দাবি শোনা তুলে দেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের হাতে। গোটা বিষয় প্রসঙ্গে আজ কি বলছেন সিপিএম বাম নেতা পবিত্র কর, শুনুন। অন্য কোন দলকে এলাও করা হবে না। এই 18 মার্চে প্রথম খয়েরপুরের অফিস ভাঙা হলো সন্ধ্যাবেলায়। এরপরে খয়েরপুর, রানীর বাজার, মোহনপুর, জিরানিয়া, চম্পকনগর, এমনকি মান্দায়, যদিও পরে মান্দায় হয়তো আমরা এখন খুলে কাজ শুরু করেছিলাম, এটাকে আবার কিছুদিন আগে জানিয়ে দিয়েছি। তাহলে এখানে অরাজক শাসন চলছে, বিজেপির অরাজকতা। জিরানিয়া মহকুমা এলাকায় উন্নয়নের কোনো খাত দিয়ে বামপন্থী সরকার রেখে যায়নি। নতুন কোনো দাবি বেশি করার মতো নেই, কিন্তু একটা রাস্তাও আজকে মানুষের চলার মতো নেই। জাতীয় সড়ক হচ্ছে, ওই দিন আমি গিয়েছিলাম তেলিয়ামোড় একটা কর্মসূচিতে, যাওয়ার কথা না, যাওয়া যায় না। তেলিয়ামোড়ে গিয়ে শুনলাম বাসের শ্রমিকরা 3 দিন যাবৎ ধর্মঘট করে আছেন, রাস্তার জন্য তারা গাড়ি চালাতে পারছে, এই রাস্তায় তারা গাড়ি চালায়। আর এটাকে বলা হয় আমাদের রাজ্যের লাইফ লাইন, জীবন রেখা। যেভাবে কাজ হচ্ছে, আমরা তো ছিলাম, কাজ করে এসেছি। একেবারে সহজ গ্রামের ভাষায় যদি বলা হয়, ছেপ দিয়ে লেপ দেওয়া হচ্ছে। ওই খোয়াই রাস্তা, জাতীয় সড়ক ধর্মনগর থেকে যে রাস্তা খোয়াই হয়ে এটা আগরতলা হয়ে একেবারে বিরুলিয়া যাবে, 2 বছর আগে হয়েছে, এখন আর চলাচল করা যায়। পবিত্র করের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য আজ প্রখর রোদকে উপেক্ষা করে প্রতিবাদের মাঠে ময়দানে সামিল হয়েছে বাম নেতৃত্বরা। এদিন ওরিয়েন্ট চৌমুহনীতে তারা জমায়েত হয়েছে এবং একটি মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে তারা ডেপুটেশনে মিলিত হয়েছে বাম প্রতিনিধি দল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।